হ্যাঁ ভাই, তুমি খুব কাজের কথা বলেছ। একটা লিখিত চুক্তি থাকাই ভালো। চলো, আমি সই করে দিচ্ছি। মামা, ও নিমাই মামা, বাড়িতে আছো নাকি? আরে মধু যে, কি রে বাপ, কতদিন পরে এলি? তা হঠাৎ আজ এত দূর পথ ভেঙে কি মনে করে? গ্রামের সব ভালো তো? বৌমা কেমন আছে? সবাই ভালো আছে মামা। আমি একটা দারুণ সুখবর নিয়ে এসেছি। এবার আমার জমিতে প্রচুর ধানের ফলন হয়েছে। শুনলাম তোমাদের গায়ে নাকি ধানের দাম খুব ভালো, তাই ভাবলাম ধানগুলো এখানেই বিক্রি করে দিয়ে যাই। খুব বুদ্ধিমানের মতো কাজ করেছিস। ঠিকই শুনেছিস, আমাদের গ্রামে ধানের হাহাকার চলছে। বাইরের বাজারে যা দাম, এখানে তার 4 গুণ দামে তুই ধান বেচতে পারবি। আমি সব ব্যবস্থা করে দেব, তুই চিন্তা করিস না। তার আর দরকার নেই মামা, আমার ব্যবস্থা হয়ে গেছে। গ্রামের ঢোকার মুখেই ফটিক নামের একজনের সাথে আমার যুক্তি পাকা হয়ে গেছে। কি বললি? চুক্তি হয়ে গেছে? কার সাথে? ফটিক? তুই ফটিকের সাথে চুক্তি করেছিস? হ্যাঁ মামা, ফটিক তো খুব ভালো লোক। সে আমাকে বলল এই গায়ে নাকি ধানের একদম দাম নেই, কেউ নাকি আমার ধান কিনবে না। তাই সে নিজে দয়া করে আমার সব ধান কিনতে রাজি হলো। ওরে গাধা, তুই এটা কি করেছিস? ওই ফটিক হচ্ছে এই গায়ের 1 নম্বর ঠগ আর জোচ্চোর। ও তোকে ডাহা মিথ্যা কথা বলেছে, তোকে ঠকানোর জন্যই জাল বিস্তার করেছে। তুই কি ওকে ধান দিয়ে দিয়েছিস? না না, ধান দিইনি। ধান আমি 2 দিন পরে আনবো। কিন্তু মামা, চুক্তিটা তো খুব ভালো। সে বলেছে ধানের ওজনে সমান আমি যা চাইবো সে আমাকে তাই দেবে। এতে তো আমারই লাভ। আমি তো খুশি হয়ে লিখিত চুক্তিতে সইও করে দিয়েছি। সই করে দিয়েছিস? হায় হায়, এবার তুই পুরোপুরি ফেঁসে গেছিস মধু। ও তোকে পথে বসাবে। তুই জানিস না ও কত ধড়িবাজ। লিখিত চুক্তি যখন আছে, তুই আর পিছু হটতে পারবি না। আমাকে একবার জিজ্ঞেস না করে তুই কেন সই করতে গেলি? আমি বুঝতে পারিনি মামা, লোকটা এত মিষ্টি করে কথা বলল। আমি ভাবলাম ও সত্যি আমার উপকার করছে। লক্ষ্মী আমাকে বারবার বারণ করেছিল কারোর কথায় বিশ্বাস না করতে। আমি তাও ভুল করে ফেললাম। এখন আমি কি করব মামা? আমার সব ধান কি ওই ঠকবাজটা নিয়ে নেবে? কাঁদিস না মধু, তুই আমার ভাগ্নে। আমি তোকে এভাবে ডুবতে দেব না। একটা বুদ্ধি আমাকে বের করতেই হবে। শোন, এই গ্রামের সমস্ত ঠগদের একজন সর্দার আছে। তার নাম ভৈরব সর্দার। এই ফটিক, হারু, গজা সবাই তার কথাই উঠে বসে। ভৈরব সর্দার? সে আবার কে? সে হচ্ছে ঠগদের গুরু। এরা সারাদিন লোকেদের কিভাবে ঠকায় তার হিসাব রাতে গিয়ে ভৈরব সর্দারকে দেয়। ভৈরব সর্দার ওদের ভুল ত্রুটি শুধরে দেয় আর নতুন বুদ্ধি শিখিয়ে দেয়। আজ রাতেই ওরা সবাই জঙ্গলের ধারের পোড়া বাড়িটাতে জড়ো হবে। তো আমাকে কি করতে হবে মামা? তোকে আজ রাতে ওই পোড়বাড়ির কাছে যেতে হবে। একদম ঘুটঘুটে অন্ধকার থাকবে। তুই অন্ধকারে ছায়ায় লুকিয়ে ওদের কথা শুনবি। ফটিক নিশ্চয়ই তোর কথা সর্দারকে বলবে। দেখিস সর্দার কি উত্তর দেয়। হয়তো ওখান থেকেই তুই বাঁচার কোনো রাস্তা পেয়ে যাবি। ঠিক আছে মামা, আমি আজ রাতে যাব। আমার খুব ভয় করছে, কিন্তু আমার ধান বাঁচাতে আমাকে এটা করতেই হবে। মাঝরাত, চারিদিক নিস্তব্ধ। মধু অন্ধকারের ছায়ায় পোড়ো বাড়ির জানলার পাশে গিয়ে লুকোলো। সর্দার, আজ আমি একটা বিরাট শিকার ধরেছি। সূর্যপুর গ্রাম থেকে মধু নামের একটা নিরেট বোকা লোক এসেছিল ধান বেচতে। আমি এমন চাল চেলেছি যে সে একেবারে আমার জালে আটকা পড়ে গেছে। তাই নাকি? তা কি এমন চালাকি করলি তুই? খুলে বল শুনি। সে এসেছিল বেশি দামে ধান বেচতে। আমি তাকে বোঝালাম যে আমাদের গায়ে ধানের কোনো অভাব নেই, কেউ তার ধান কিনবে না। তারপর তাকে বললাম যে আমি তার ধান কিনে নেব, আর তার বদলে ধানের ঠিক ওজনে সমান সে যা চাইবে আমি তাকে তাই দেব। লোকটা এতই বোকা যে আনন্দে রাজি হয়ে কাগজে সই করে দিয়ে চলে গেছে। ওরে আহাম্মক, ওরে গর্ধব, তুই এটা কি করেছিস? তুই তো নিজেই নিজের বিপদ ডেকে এনেছিস। কেন সর্দার? আমি তো খুব ভালো চুক্তি করেছি। আমার তো অনেক লাভ হবে। লাভ তোর পিণ্ডি হবে। তুই শর্তে লিখেছিস ধানের ওজনের সমান সে যা চাইবে তুই তাই দিবি। যদি ওই মধু বিচার সভায় দাঁড়িয়ে বলে যে তার ধানের ওজনের সমান সাদা বকের পালক চাই, তুই তখন কি করবি? সাদা বকের পালক? মানে?
তুই জীবনেও অত সাদা বকের পালক জোগাড় করতে পারবি? 1 বস্তা ধানের ওজনের সমান বকের পালক জোগাড় করতে তোর 7 জন্ম কেটে যাবে। তুই তো শর্ত পূরণ করতে না পেরে উল্টে জরিমানার ফাঁদে পড়ে যাবি। বোকার হদ্দ কোথাকার! সর্বনাশ! সর্দার, আমি তো এতটা ভেবে দেখিনি। এখন কি হবে? আমার তো সব শেষ হয়ে যাবে। ভয় পাস না, ওই মধু একটা ঘেও চাষা। ওর মাথায় এত বুদ্ধি স্বপ্নেও আসবে না। সে হয়তো ধানের ওজনের সমান চাল, ডাল বা গুড় চাইবে, যা আমরা সহজেই দিয়ে দেব। কিন্তু তুই খুব সাবধানে থাকিস। দুদিন পর ঠকবেরিয়া গ্রামের বটতলায় পঞ্চায়েত বসল। গ্রামের প্রধান এবং সব মানুষ জড়ো হয়েছে। মধু আর ফটিকও সেখানে উপস্থিত। কি হে ফটিক, তুমি নাকি এই সূর্যপুরের মধুর সাথে একটা ধানের চুক্তি করেছ? চুক্তিপত্র তো দেখলাম। তুমি কি মধুর ধানের দাম মেটাতে প্রস্তুত? হ্যাঁ প্রধান মশাই, আমি একদম প্রস্তুত। আমার গোলা তৈরি আছে ওর ধান রাখার জন্য। মধু, তুমি এবার সবার সামনে বলো, তোমার 1 গাড়ি ধানের ওজনের সমান তুমি আমার কাছ থেকে কি জিনিস চাও? তুমি যা চাইবে আমার চুক্তি মতো আমি তোমাকে সেটাই ওজন করে বুঝিয়ে দেব। প্রধান মশাই, ফটিক ভাই আমাকে খুব সুন্দর প্রস্তাব দিয়েছে। আমি অনেক ভেবে দেখেছি আমার কি দরকার। ফটিক ভাই আমার ওই 1 গাড়ি ধানের ওজনের সমান শুধু একটা জিনিসই চাই। তুমি আমাকে ওই ধানের ওজনের সমান সাদা বকের পালক ওজন করে দিয়ে দাও। আমি আমার সব ধান তোমার গোলায় ঢেলে দিচ্ছি। কি? সাদা বকের পালক? এ তুমি কি বলছো মধু? এত সাদা বকের পালক আমি কোথায় পাবো? কোথায় পাবে তা তো আমি জানি না ফটিক ভাই। তুমি তো লিখিত চুক্তিতে সই করেছো যে আমি যা চাইবো তুমি তাই দেবে। এখন তুমি পিছিয়ে যাচ্ছ কেন? গ্রামের প্রধান মশাই উপস্থিত আছেন, আমার সাদা বকের পালক এনে দাও। একদম ঠিক কথা ফটিক, তুমি নিজে সই করেছ। এখন তোমায় ধানের ওজনে সমান সাদা বকের পালক দিতেই হবে। আমাকে মাফ করে দিন প্রধান মশাই, আমি এত সাদা বকের পালকই জীবনে জোগাড় করতে পারবো না। আমার ভুল হয়ে গেছে, আমি এই চুক্তি বাতিল করতে চাই। চুক্তি বাতিল মানে? তুমি একজন সরল চাষিকে বোকা বানিয়ে তার ধান লুট করতে চেয়েছিলে। তুমি বড় প্রতারক ফটিক। এই গ্রামের নাম এমনিতেই দুর্নামে ভরা, তুমি সেটাকে আরো কালিমালিপ্ত করেছ। পঞ্চায়েতের বিচারে তোমার অপরাধ প্রমাণিত। আমাকে এবারের মতো ক্ষমা করে দিন প্রধান মশাই, আমি আর কখনো এমন কাজ করব না। কোনো ক্ষমা নেই, যেহেতু তুমি চুক্তির শর্ত পূরণ করতে পারোনি এবং জোচ্চুরির আশ্রয় নিয়েছ। তাই পঞ্চায়েত সিদ্ধান্ত নিচ্ছে যে তোমাকে শাস্তি স্বরূপ মধুর ওই 1 গাড়ি ধানের বর্তমান বাজারের যে দাম তার 8 গুণ জরিমানার টাকা হিসেবে মধুকে এক্ষুনি বুঝিয়ে দিতে হবে। এটাই তোমার শাস্তি। 8 গুণ দাম? আমি তো পথে বসে যাব প্রধান মশাই, দয়া করুন। কোনো কথা নয়, এক্ষুনি টাকা নিয়ে এসো। মধু সেই থলি ভর্তি টাকা এবং নিজের ধান নিয়ে হাসি মুখে নিমাই মামাকে প্রণাম জানিয়ে সূর্যপুরে ফিরে এলো। লক্ষ্মী, ও লক্ষ্মী, দেখো আমি কি নিয়ে এসেছি। এ কি? এত টাকা? তুমি কি সত্যি ধানের 4 গুণ দাম পেয়েছো? 4 গুণ নয় লক্ষ্মী, তোমার আশীর্বাদে আর মামার বুদ্ধিতে আমি ধানের 8 গুণ দাম নিয়ে ফিরেছি। সেই সাথে আমাদের ধানগুলোও ফেরত নিয়ে এসেছি। ওমা, সে কি কথা? কিভাবে হলো এত বড় চমৎকার? সব ওই ঠকবেরিয়া ঠগেদের নিজেদের পাতা ফাঁদ। আর যদি তুমি আমাকে বুদ্ধি করে না পাঠাতে আর মামা যদি আমাকে পথটা না দেখাতো, তাহলে এই আনন্দ আমাদের কপালে জুটত না। সততা এবং উপস্থিত বুদ্ধির জোরে মধু ও লক্ষ্মীর জীবনে সব অভাব চিরতরে দূর হয়ে গেল। তারা সুখে শান্তিতে সূর্যপুর গ্রামে বসবাস করতে লাগলো। তো বন্ধুরা, এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।